হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এমন কিছু কিছু ঘটনা ঘটছে আমরা যার পেছনের ইতিহাস বা কারণ ঠিক বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, ঠিক শুনেছেন। কেন না, একদিকে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করছে, ডিএ দিলে বা ডিএ দেবে না বলে বা যে কোনো কারণেই হোক। আবার 10 তারিখ, যেটা 11 তারিখ আমাদের কাছে আমাদের সবার মিডিয়ার সামনে প্রকাশিত হয়েছে, কিন্তু সই করেছেন 10ই এপ্রিল 2026। তারা বলছে যে গ্র্যান্টিনের সমস্ত ডিপার্টমেন্টে যিনি আছেন, অ্যাডিশনাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারিকে বলছে তোমরা স্ট্যান্ডার্ড অপারেটিং, যাকে এসওপি বলছি, প্রসিডিওর বা কীভাবে দেওয়া হবে তার একটা এসওপি দাও। এবং ফিনান্স ডিপার্টমেন্টকে নাকি এসওপি দেওয়া হয়নি। তো এই ঘটনা কেন? স্বাভাবিক দৃষ্টিভঙ্গি ভাবুন তো, যে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করবে, সেই সরকার আবার ডিএ নোটিফিকেশান বের করবে, ডিএ নোটিশ বের করবে। তাহলে তারা সুপ্রিম কোর্টে গেল কেন? কারণ মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা মানে প্রত্যেক পার্টিকে তার কপি দিতে হবে। তাহলে এই ভুল কেন করলো বা এই চাল কেন চাললো, এর পেছনে একটা বিশাল বড় কাহিনী আছে। আসুন, আমার চ্যানেলের তরফ থেকে আমরা একটা খোঁজ খবর নিয়েছিলাম যে কেন, এর পেছনে কারণটা কি। এটা কি কোনো ডিপ রুটেড কনস্পিরেসি? অর্থাৎ পাশাপাশি দুটো নৌকোতে একজন ব্যক্তি এ পাশে একটি নৌকোয় পা রেখেছেন, এ পাশে নৌকোয় পা রেখেছেন, যাচ্ছেন, সমভাবে চলে যাচ্ছেন, সমস্যা হচ্ছে না। কিন্তু কেন? এর পেছনে 3টি কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে গ্র্যান্টিনেড শিক্ষক শিক্ষিকা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, মাদ্রাসা ডিপার্টমেন্ট, মাইনরিটি ডিপার্টমেন্ট, তারপরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যত গ্র্যান্টিনেড সংস্থা আছে, সেই গ্র্যান্টিনেডের যে সমস্ত এমপ্লয়িজরা ইতিমধ্যে রিটায়ার করেছেন, যারা পেনশন পান, পেনশন হোল্ডার, এবং যারা অ্যাক্টিভ কাজ করছেন, আমাদের কাছে এমনও অনেকে সরকারপন্থী শিক্ষক শিক্ষিকা, যারা সরকারের কোনো না কোনো জেলা কমিটির মেম্বার আছেন, জেলা সভাপতি পদে আছেন, জেলা সহ সম্পাদক পদে আছেন বিভিন্ন শিক্ষক সংগঠনে, তারাও বলেছেন যদি আমরা ভোটের আগে ডিএ না পাই, তাহলে কোনোভাবেই এই সরকারের প্রতি সহানুভূতি দেখানোর অর্থই প্রকাশ পাবে না। তার মানে আমি কীটা বলছি নিশ্চয়ই আপনারা বুঝে নেন। তাহলে এইটা হচ্ছে প্রধান কারণ। সরকারের কাছে যে কোনোভাবে খবর গেছে যে গ্র্যান্টিনেড পেনশন হোল্ডার এবং গ্র্যান্টিনেড অ্যাক্টিভ এমপ্লয়িজ এ পর্যন্ত টোটাল যোগ করলে প্রায় হয়ে যাবে 25 লাখ। সেই 25 লক্ষে যদি 4জন করে প্রত্যেকটা বাড়ির মেম্বার থাকে, তারা যদি সরকারের, তার মানে 1 কোটি, যদি আরও কমে নিয়ে আসি, 80 লাখ, 70 লাখ, 60 লাখ, এমনিতেই 91 লক্ষ বাদ চলে গেছে। তারপরে যদি 1 কোটি মতো সরকারের বিপক্ষে ভোট যায়, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা গভর্নমেন্ট এমপ্লয়ি পেনশন হোল্ডার্স, তাদের বাড়ির পরিবার, স্বাভাবিক, আমি চাকরি করি, আমি যদি ডিএ না পাই, তাহলে নিশ্চয়ই আমি আমার বাড়ির লোককে বলবো না যে ভাই তোমরা অমুক পার্টিকে ভোট দেওয়ার, নিশ্চয়ই বলবো না। কারণ তার রাগ, তার অভিমান নিশ্চয়ই আমার পরিবারের উপর দিয়ে বর্তাবে। তাহলে প্রায় 1 কোটি ভোটার অ্যান্টি ইনকামবেন্সি বা গভর্নমেন্টের বিপক্ষে ভোট দেবে, সেটা কিন্তু নবান্নের কাজ পর্যন্ত পৌঁছে গেছে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, তড়িঘড়ি একটু ভাবুন তো, সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশান করলো 8ই এপ্রিল, খুব সম্ভবত 8ই এপ্রিল, যদি আমি ভুল না হই, যদি ভুল হয় ক্ষমা প্রার্থী। 8ই এপ্রিল করলো মডিফিকেশান অ্যাপ্লিকেশান, 10ই এপ্রিল বের করলো নোটিফিকেশান, যেখানে বলছে তার প্রত্যেকটা গ্র্যান্টিনেডকে তাদের গ্র্যান্টিনেড ডিপার্টমেন্টাল অ্যাডিশনাল সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারিকে বলা হলো যে ভাই তোমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি একটা বন্দোবস্ত করো, যে কীভাবে ডিএ দেওয়া হবে সেই এসওপিটা আমাদের কাছে জমা দাও 13 তারিখের মধ্যে।
কিন্তু কথা হচ্ছে সরকার 1 এপ্রিল নির্দেশ দিল, রিকোয়েস্ট করলো, যাই হোক না কেন, তো সরকারের কথাটা কি অ্যাডিশনাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি অমান্য করলো? তারা এখনও এসওপি জমা দিচ্ছে না? তাদের ঘাড়ে কতগুলো মাথা আছে যে তাদেরকে আবার রিকোয়েস্ট করতে হচ্ছে? এবং এই প্রথম যেখানে সরকারের ফিনান্স ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করি যে আমাদের ডিএ রিলিজ করুন, সেখানে ফিনান্স ডিপার্টমেন্ট রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডকে যে আপনারা এসওপি জমা দেন যাতে কিনা আমরা দিয়ে দিতে পারি। অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট চাপ সৃষ্টি করছে ডিএ দেওয়ার জন্য। এটা 2 নম্বর গিমিক। 3 নম্বর গিমিক হচ্ছে আগামী 15ই এপ্রিল 2026 সুপ্রিম কোর্টে 2টি ঘটনা ঘটবে। এটা হচ্ছে ইন্দু মালহোত্রা কমিটি, তারা 15ই এপ্রিল তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেবে। প্রাথমিক রিপোর্ট মানে এই সরকার ডিএ দিয়েছে কি দেয়নি, কত পার্সেন্ট দিয়েছে, কীরকমভাবে দিয়েছে, কোন কোন বছর থেকে দিয়েছে, বঞ্চিত করেছে কিনা, কীরকম তার প্রসেস, তার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, তার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা কীরকম, তার যথোপযুক্ত রিপোর্ট ইন্দু মালহোত্রা কমিটির তারা জমা দেবে সুপ্রিম কোর্টে। এবং ওই দিনই যেটুকু আমাদের কাছে খবর, যে কন্টেম্পট কেস একটা উঠতে চলছে, যেখানে ডিএ না দেওয়ার জন্য বা ডিএ নিয়ে এই হ্যারাসমেন্টের জন্য হোয়াট এভার ইট মে বি, তার জন্য একটা কন্টেম্পট কেসও উঠতে যাচ্ছে। অর্থাৎ 15ই এপ্রিল একটা কন্টেম্পট কেস যদি উঠে, আর 15ই এপ্রিল যদি ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট দেয়, তাহলে 15 পরে কিন্তু 23শে এপ্রিল মাত্র 7 দিনের গ্যাপ। এবং 15ই এপ্রিল যদি ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট যদি সুপ্রিম কোর্ট ক্রুদ্ধ হয়ে যদি বলে যে আপনাদেরকে 7 দিনের মধ্যে ডিএ মেটাতে হবে, তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু ভোটের বাক্সে যে পড়বে সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। ফলে এই 3টি কারণের জন্য সেখানে সরকার কিন্তু আপাতত উঠে পড়ে লেগেছে যে ডিএ মেটানোর জন্য। অন্তত এই এসওপিটাকে 13ই এপ্রিল বলেছে, যদি এটাকে তার আগে কোনো রকম 15ই এপ্রিলের মধ্যে যদি প্রত্যেকের মোবাইলে মেসেজ দিয়ে দিতে পারে যে আপনার ডিএর পরিমাণ এত টাকা, এটাকে রিলিজ করা হবে 1 মে বা মে মাসে যে কোনো একটা দিন, তার মেসেজটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সেই মেসেজটা ভুয়ো হোক বা ঠিক হোক বা ভুল হোক, মেসেজ আপনাকে দিয়ে দিয়েছে, তাহলে সেই রিপোর্টটা তারা সুপ্রিম কোর্টে বলতে পারবে যে দেখুন আমরা তো তার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমাদের কাছে অ্যাডিশনাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি একদিন দেয়নি, আমরা বারবার বলার পর তারা দিয়েছে, আমরা কাজ শুরু করেছি এবং প্রত্যেকের এমপ্লয়ির মোবাইলে আমরা মেসেজ দিয়ে দিয়েছি যেটাকে আমরা অমুক দিন দেব। তারপরে 23শে এপ্রিল ভোট হয়ে যাবে, 29শে এপ্রিল ভোট হয়ে যাবে, তারপরে ভোটের রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট পরে যদি টাটা বাই বাই হয় তাহলে আমাদের ডিএটাও টাটা বাই বাই, আর যদি টাটা বাই বাই নাও হয় তাহলেও আমাদের ডিএটাও টাটা বাই বাই। এইরকম সূক্ষ্ম 3টে ডিপ রুটেড কনস্পিরেসি নিয়ে এগোচ্ছে বলে আমাদের কাছে আনসাপোর্টেড নিউজ। তবে আমরা এখনও আশাবাদী সরকার নিশ্চয়ই মানবিক হবে, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের ডিএ মেটাবে, এটা আমরা নিশ্চয়ই আশা করি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।